যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। সকালে রাজধানী গুলশানের বাসভবন থেকে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলাশা খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর থেকে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তুলসী খাল, যেটা এক নামে জিয়ার খাল নামে পরিচিত, এই খালটি প্রেসিডেন্ট জিয়া রহমান তার জীবদ্দশায় তিনি দুইবার এসে কাজটা দেখেছেন এবং নিজের হাতে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই যে পানিটা ধরে রাখা, বর্ষার সময় যে জলাবদ্ধতা তৈরি হয় সেটার প্রবাহ ঠিক রাখা, এবং যখন শুষ্ক মৌসুম থাকে তখন পানিটা ধরে রেখে ইরিগেশন মাধ্যমে উৎপাদনের জন্য পাশে পানি দেওয়া। দর্শক, যশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির খোঁজ রাখছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রানা, প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে স্থানীয়দের মাঝে কেমন উদ্দীপনা লক্ষ্য করছেন আমাদেরকে বিস্তারিত জানান। ঠিক পেছনের দিকে এটি একটি বেস্তা নদী এবং এই নদীর সংযোগস্থলটির সাথে এই খালটি মূলত 4 কিলোমিটার পর্যন্ত এখানে খাল খনন করে মাধ্যমে এখানে যে সেচ সুবিধা সহ নানানভাবে মাছ চাষ এবং ফসলের যে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য মূলত প্রধান জিয়া রহমান এই খালটি খনন করেছিলেন বিভিন্ন সময়ে। সারা বাংলাদেশের যে খাল খনন কর্মসূচি ছিল, যে বৈপ্লবিক যে কর্মসূচি ছিল, এই কর্মসূচির যে পরিকল্পনা আলোকে জিয়াউর রহমান এই খালগুলো খনন করেছিল এবং সেই যে বাবার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত সেই খালগুলো পুনর্খননের জন্য চেষ্টা করছেন। একটি বিষয় জানিয়ে রাখবো যে প্রধানমন্ত্রী হিসেবে যশোর এটি তারেক রহমানের প্রথম সফর। ইতিমধ্যেই ঢাকা থেকে বিমান পথে যশোর এয়ারপোর্টে এসে পৌঁছেছেন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং বিমানবন্দর থেকে নেমে সরাসরি প্রধানমন্ত্রী এই শার্শা উপজেলার যে উলাশি খাল এখানে উনি পৌঁছাবেন এবং পৌঁছানোর পর থেকে মূলত এখানে আমরা যতটুকু জানি 11:30টার পরে এখানে এসে এই খালটি পুনর্খননের জন্য একটু পরে উনি উদ্বোধন করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, ঠিক বিকেলবেলা এখানে যশোর শহরে ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এর আগে যশোরের যে 250 শয্যার মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেটি 500 শয্যায় উন্নীত করবেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখবো, এখানে স্থানীয় যারা নেতাকর্মী ছিলেন এবং জনগণের সাথে আমরা কথা বলেছি, তাদের বেশ কিছু দাবি রয়েছে। এই দাবির প্রেক্ষিতে তারা বিভিন্ন বিষয় বলার চেষ্টা করছেন। একটি তাদের দাবি, সেটি হলো ঢাকা থেকে যশোরের যে রেল পথের যে যোগাযোগ ব্যবস্থা, এই রেলপথের যোগাযোগ ব্যবস্থা যেন একটু ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। এছাড়া যশোর মেডিকেল কলেজ যেটি হলো উদ্বোধন করা হবে 500 শয্যায়, সেটি যে নানান ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, আইসিইউ থেকে অন্যান্য যে সুযোগ সুবিধা, এগুলো যেন দ্রুত ব্যবস্থা করা হয়। এখানে লোকবলের যে সংকট রয়েছে, এই সংকটগুলো যেন মোকাবেলা করা হয়। আরেকটি বিষয় হলো যশোর যে পৌরসভা রয়েছে, এই পৌরসভাটা অনেক আগের পৌরসভা। এটি স্থানীয়রা বলছেন যে এটি যেন সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়। সিটি কর্পোরেশনে রূপান্তর করা হলে মূলত এইখানের যে নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এইটি অনেকাংশে বৃদ্ধি পাবে। একটি বিষয় জানিয়ে রাখি, যশোরের যে বেনাপোল পোর্ট রয়েছে, বেনাপোল পোর্টের মাধ্যমে যে ভারতের সাথে যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই যশোরের, এটি যেন আরো ত্বরান্বিত হয়, সেক্ষেত্রে যেন ভূমিকা রাখতে পারে। যশোরের যে বিমানবন্দর রয়েছে, এই বিমানবন্দরটি যেন আন্তর্জাতিক মানের উন্নতি করা হয়, যাতে যেন এইখানে যশোরের যে গদখালি যে ফুলের বাগান রয়েছে, ফুলের যে চাষ হয়, সেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়, যে আপনি জানেন মারিয়া, এই ফুলগুলো যেন সরাসরি বিমানের মাধ্যমে দেশের বাহিরেও রপ্তানি করা যায়। এই বিষয়গুলো নিয়ে স্থানীয়রা নানান ধরনের দাবি দেওয়া উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। এছাড়া এখানে যে শহরে আমরা ঘুরেছি, শহরগুলোতে এখানে ড্রেনেজ সিস্টেমের বেশ কিছু সমস্যা রয়েছে, রাস্তাঘাটে কিছু সমস্যা রয়েছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো যেন খুব সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করা যায়, এই বিষয়গুলো স্থানীয়রা দাবি জানাচ্ছেন। এর মধ্যে আমরা গতকালকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সাথে কথা বলেছি। যশোরের যে এখানে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে এবং জৈব সার উৎপাদন করার কথা ছিল। তিনি আমাদের জানিয়েছেন যে
যে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনা করা হয় সেটা শুরু হচ্ছে না। ইনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গতকালকে বিভিন্ন এলাকায় ঘুরেছেন এবং ঘুরে ঘুরে উনি বেশ কিছু বিষয় লক্ষ্য করার চেষ্টা করেছেন এবং উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সেই বিষয়টি উপস্থাপন করবেন যে যশোরের কি কি উন্নয়ন করলে কি কি সমস্যাগুলো রয়েছে সেগুলো কি কি ভাবে সমাধান করলে এই যশোরবাসীর জন্য নানান ধরনের সুযোগ সুবিধা এবং তাদের যে আধুনিক জীবন মান ব্যবস্থা রয়েছে সেটি আসলে উন্নতি করা যাবে। আমরা এছাড়াও স্থানীয় সরকারের মাধ্যমে অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করেছি। স্থানীয় সরকার স্থানীয়রা সমাবেশে এখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন যারা এমপি থাকবেন তাই তারা আসলে অনেকগুলো দাবি দেওয়া পেশ করবেন এবং প্রধানমন্ত্রীর তরফ থেকেও অনেকগুলো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হবে কি কি উন্নয়ন করবেন। স্বাভাবিকভাবে একটি বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে ধরনের প্রতিশ্রুতি কিংবা উন্নয়ন করা দরকার প্রধানমন্ত্রী সেইগুলো উন্নয়ন করবেন বলে আস্থা রাখছেন স্থানীয় জনগণ। মারিয়া, এই উল্লাসী খাল থেকে এই ছিল সবশেষ তথ্য। ওকে রানা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হচ্ছি।